শুনছেন? 10টার সময় ট্রাকে উঠছে, হুজুর ক্যাবলাকে আবার নামছে 5টার সময়। সারাদিন তো দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। দয়াল নবী কতক্ষণ আছে আপনাকে কুমিল্লা? আমি বুঝেনি আইয়েনি দয়াল নবী কি আইয়েনি? কোন দিন আইছে? আচ্ছা আইয়ে কতক্ষণে যায়? কতক্ষণে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? আরে বলেন কি বলছি বলেন। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? দয়াল নবীর আগমন। তো ওই ড্রাইভার বলতেছে, হুজুর সারাদিন তো না আসলেন, জোহর আসর তো পড়তে দেখলাম না। তুই ওহাবি, তোরা আমি বোঝান দিতাম না। তুই কি? তুই বেটা ওহাবি। তাহলে স্বীকার করছে যারা নামাজ পড়ে ওরা ওহাবি হয়, আর যারা নামাজ না পড়ে না ওরা আশিকের রাসূল। এই মাইকম্যান ক, যারা নামাজ পড়ে না ওরা আশিকের রাসূল কি হয়? জোরে ক। এরকম আশিকের রাসূলের মাইক লয়ে যাওনি তুমি মাঝে মাঝে? তিলাওয়াতে কোরআন কেউ যদি ফিকিরের সাথে করে তো আল্লাহ তাআলার ভালোবাসা তার কলিজায় আসবেই আসবে। কি হয়? ওই তেলাওয়াত থেকেই আমরা আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করছি। যে তেলাওয়াত দিয়ে আমার বাচ্চা তার রবকে চিনবে, যে বাচ্চা রবকে চিনে ওই বাচ্চা তার আব্বাকে কেন চিনবে না? আরে সুবহানাল্লাহ বলে না। যে বাচ্চা রবকে চিনে সে আব্বাকে কেন চিনবে না, সে আম্মাকে কেন চিনবে না? আর যে বাচ্চা রবকে চিনে না সে আল্লাহকে কেন চিনবে, সে আব্বাকে কেন চিনবে? এই জন্য ইয়াহুদিদের বাচ্চারা আব্বাকে চিনে না, নাসারাদের বাচ্চারা আব্বাকে চিনে না। পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে ইউরোপ আমেরিকাতে বাচ্চাগুলো আব্বাকে চিনে না। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা আব্বার জুতো সিধা করে দেয়। পার্থক্য কোথায়? আমাদের বাচ্চারা আল্লাহ চিনে, ওদের বাচ্চারা আল্লাহ চিনে না। এই জন্য আমাদের মুফতি দেলোয়ার সাহেব বড় সুন্দর বলেন, আব্বা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা লিখতে কি, আম্মা লিখতে, আল্লাহ লিখতে আজীব না? আবুন লিখতে আলিফ, উম্মুন লিখতে আলিফ, আল্লাহ লিখতে আলিফ। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাকে আল্লাহ চিনান, বাচ্চা আব্বা চিনবে। বাচ্চাকে আল্লাহ চিনান, বাচ্চা আম্মা চিনবে। আর বাচ্চাকে যদি আল্লাহ না চিনান তো বার্ধক্যে বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে। এই জন্য বাচ্চাকে দিন শিখান। এই যে যেই 6 বছরের মেয়েটা 99টা নাম আল্লাহ শিখলো, এই বাচ্চা নয়, কোনো ইউনিভার্সিটির প্রফেসর যে নুরানি পড়ে নাই সে শিখুক, সে বলুক 99টা নাম। পিএইচডি হোল্ডার বলুক। কি এই বাচ্চা যদি খোদা না খাস্তা আর পড়ার সৌভাগ্য তার না হয়, এই বাচ্চা জান্নাতি হয়ে গেছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। বাচ্চাই হাদিস শুনিয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার মিআতা ইল্লা ইসমা, 100টা 99টা নাম আছে বাচ্চা পড়ছে, আমি গুনছি। আমি বলছি মালিক বাচ্চা গনে, বাচ্চা পড়ে, আমি তো গুনি। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেগুলো মুখস্থ করবে জান্নাতে চলে যাবে। ছেলে মেয়েকে দিলে লাভ হবে না লস হবে? আপনার কি খেয়াল এই বাচ্চার সূরা ইখলাস শুদ্ধ না অশুদ্ধ? সূরা ইখলাস শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? গত 1 সপ্তাহ আগে, সর্বোচ্চ 15 দিন আগে নরসিংদী আমার এক মাহফিল ছিল, আরেক থানায়। ওই থানার সবচেয়ে বড় মানুষটা, রাজনৈতিক পদবীর মানুষটা তো আমার মঞ্চে বসে বক্তব্য দিলেন। উনি যখন বক্তব্য দিলেন তো আমার 2 বন্ধু নিচে বসা, একজনের ঠেলা দিতেছে, কয় এখন শুনবেন তার বিসমিল্লাহটা কেমন। আমি দেখতেছি এরা মজাক করতেছে। আমি পরে জিজ্ঞেস ভাই কি আমরা কিনছেন বুঝাতে, আমার এখন শুনবেন বিসমিল্লাহটা কেমন। বিশ্বাস করেন তার বিসমিল্লাতে শয়তানেরও লজ্জা পেয়েছে।
সব শতান কি শর্মিন্দা হয়ে গেছে। হাতে কি কইল হাতে জানে আর এত শতানে জানে। যারা বিসমিল্লাহটা শুদ্ধ করতে পারে না এরা জাতির আইন প্রণয়ন করবে। রহমান শব্দ পারে না, রহিম শব্দ পারে না, এরা জাতির আইন প্রণয়ন করবে। দুর্ভাগ্য জাতির। বাস্তব না বাস্তব বলেন? দুর্ভাগা জাতি, দুর্ভাগা জাতি। টপ টু বটম একজন ভালো মানুষের পরিচয় মিলে না। বাস্তব না বাস্তব? দুর্ভাগ্য, উম্মতের দুর্ভাগ্য। তা সত্ত্বেও বাংলাদেশের মুসলমান টিকে আছে শুধুই মসজিদ আর মাদ্রাসার বরকতে। 6 বছরের বাচ্চা গত মাসে ঢাকা বনশ্রী 6 বছরের গনে 6 বছরের একটা ছেলে 3 মাসে হাফেজ হয়েছে। শুধু 3 মাসে হাফেজ হয়েছে। কয় বছরের বাচ্চা? রব চ্যালেঞ্জ ছুড়েছেন, এটা আমার, এটা আমার। আল্লাহর কসম, কোরআন রবের কালাম। বলেন কার কালাম? যদি বিশ্বাস হয় তো আপনি মুমিন, যদি বিশ্বাস না হয় তো আপনি কাফের। আর বিশ্বাস হয় আর নিজের সন্তানদেরকে পড়ান তাহলে মুমিনে কামেল। আর বিশ্বাস হয় আর সন্তানদেরকে না পড়ান তাহলে মুমিনে ফাসিক, মুমিনে পাগল। বুঝতে পারছি? ফখরুল সাহেব জি বুঝতে পারছি। দেখো, যখন বিশ্বাস হয় মুমিন, বিশ্বাস না হয় কাফের। আর বিশ্বাস হয়ে আপনি আপনার সন্তানকে পড়িয়েছেন মুমিনে কামেল, বিশ্বাস হয়ে পড়ান নাই মুমিনে ফাসিক এবং মুমিনে। আমি শুরু শেষ যতগুলো কথা বলেছি আমি সবগুলো কিতাব থেকে বলছি, একটা শব্দ আলহামদুলিল্লাহ আমি নিজের থেকে বলি। বলেন মুমিনে কামেল বিশ্বাস হয় আবার করে, মুমিনে ফাসিক বিশ্বাস হয় করে না, আর বিশ্বাস করে না আবার বলেন নিজের ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, নিজের মেয়েকে কোরআনে কারীম পড়ায় না, সে পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা বাবা। আমার কাছে আছে, আমার বয়ানের ফেস্টুন আছে। যে বাবা তার সন্তানকে ছেলে মেয়েকে দিন শিখিয়েছে, এই বাবা মা এই সন্তানের সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে বড় বন্ধু। আর যে বাবা মা তার সন্তানকে কোরআন কারীম শিখায় নাই, এই বাবা মা এই সন্তানের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন। এজন্য মুমিনে কামেল যে বিশ্বাস করে আবার কি সন্তানকে পড়ায়, বিশ্বাস করে আর করে, বিশ্বাসও করে আমলও করে। এটা মুমিনে পাগল কেন? যে বিশ্বাস করে কিন্তু আমল করে না। এটা বিশ্বাস করে যবে নামাজ পড়ে না, এটা মুমিনে পাগল। বলেন সরাসরি লিখছে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল ফাওয়ায়েদের মধ্যে, এটা আল মুমিনুল মাজনুন, এটা মুমিনে পাগল। বলেন বলে এটা পাগল কেন? এটা বিশ্বাস করে, বিশ্বাস করে নিজে নামাজ পড়ে না, এটা পাগল কেন? বলে এটা পাগলের জন্য 2 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, তার গলায় একটা চেইন আছে, আপনি 2 টাকা দিলে সে চেইনটা দিয়ে দেয়। ওই মেয়েটাকে কেউ পাগল বলে না, বলে এটা অবুঝ। কি বলে? ও অবুঝ দেখে ওরা কেউ ধমকায়ও না, বরং মা আদর করে, কিচ্ছু হবে না যাও। বাস্তব না বাস্তব? 2 বছরের বাচ্চাটা গ্লাস ভেঙে ফেলছে, মাথা পর্দা না আদর করে, ওরা আরো আদর করে। ও যখন কাইন্দা উঠে তো আদর করে। বাস্তব না বাস্তব? কি বলে? বুঝে না। এবার 20 বছরের মেয়েটা দিয়ে দিছে, চেইন দিয়ে দিছে, 2 টাকার চকলেট পাইয়া, তারে কি পরিমাণ লাথি দিব? পাগল। আরে বলবে কি বলবে না? বলেন কি বলবে? বলেন কেন? তুই বুঝে দিলি কেন? তুই বুঝিস, তুই দিছিস কেন? তুই বুঝস, তুই দিলি কেন? ওই গেছে দিছে, ওই কে বুঝে নিবে, খুব অত বুঝে না দিয়ে দিছে। এই জন্য যে বুঝে
নামাজ পড়ে না, এটা পাগল। তুই বুঝি করিস না কেন? আরে বলেন না, তুই বুঝি করিস না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমাকে যেন গাফিল করে না দেন। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাকে তোমার ব্যবসা যেন গাফিল করে না দেয়, তোমাকে তোমার ছেলে মেয়েরা যেন গাফিল করে না দেয়, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল করে না দেয়। তোমার শত ব্যস্ততাও যেন তোমার হৃদয়ে থাকি আমি, তোমার দিলে যেন থাকি আমি। আমি বলি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। রব যেন বলেন, এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা আমাকে, এখানে রাখবা আমাকে। সুবহানাল্লাহ। কি এখানে রাখবা কাকে? এখানে রাখবা আমাকে। এখানে রাখবা কাকে? এখানে রাখবা আমাকে। এখানে রাখবা কাকে? এখানে রাখবা আমাকে। বাকি এখানে রাখবা সারাক্ষণ, এখানে রাখবা সাধ্যে আছে যতক্ষণ। সুবহানাল্লাহ। এখানে রাখবা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। এখানে রাখবা কতক্ষণ? সারাক্ষণ। সুবহানাল্লাহ। এখানে রাখবা সারাক্ষণ, এটাই বলেছে লা তুলহি রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকেই বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। সবগুলো খোলাসা এক, সবগুলো খোলাসা কি? আমাকে ভুলে যেও না। বলেন, আমাকে। যে বন্ধু তোমাকে আমাকে ভুলিয়ে দেয়, ও বন্ধুর কাছেও যেও না। যে বন্ধু কয়দিন পরে তোমার কাছে আসবে, কয়দিন পরে 200 মাটিও মানুষের বন্ধু। ধোঁকাবাজ। আরে বলেন, এরকম বলবে কি বলবে না? বলেন, কি বন্ধু? ওই একবার কিশোরগঞ্জ আমি বয়ানে গেছি, তো রাস্তায় মিছিল চলতেছে, কলা গাছ মার্কা মিছিল। কি তো চাকের মধ্যে কলা গাছ তুলে রেখেছে, আরো জোরে কলা গাছ, কত সুন্দর কলা গাছ। ঠিক সে দিছে মার্কাটা কি দিছে বলেন? ঠিক মতো দিছে, যেমন প্রার্থী তেমন মার্কা। এই মার্কাটা কি? সেগুন গাছ দেয় না, কলা গাছ। ওই যারা মার্কা নির্বাচন করে তার দিদি দিদি কলা গাছ। কি দিয়েছে বলেন? কলা গাছ। আরেকদিন এক বুড়া কি কয়, হুজুর আমরা যাইতেছি রিক্সা দিয়ে, গাড়ি দিয়ে যাইতেছি, কথা শুনতেছি, আমগরে শান্তি দেওয়ার লেগে হেতাগো কত চিল্লে বুঝেন নাই কথা? আমাদেরকে শান্তি দেওয়ার লেগে কত চিৎকুর, শুধু আমগরে শান্তি দেওয়ার লেগে। হ্যাঁ, আরে বলেন ধোঁকাবাজ। আবার বলেন ধোঁকাবাজ। এদেরকে যে ধোঁকাবাজ বলবেন না, সেও ধোঁকাবাজ। বলেন, কি বলছি বলেন? যে ধোঁকাবাজ বলবেন না, সেও কি? সে ধোঁকাবাজ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আরে ধোঁকাবাজ বলেন। ওই আমাদের মৌলানা আনিস পুরো সুন্দর বলে যে ফেয়ার অ্যান্ড লাভলি দিলে যদি সুন্দর হইতো, তো ওবামার বউ এত কালো কেন? ওবামার বউ সুন্দর না কালো? তো ফেয়ার অ্যান্ড লাভলিটাও সুন্দর করে। ধোঁকাবাজ। আপনি কি মনে করেছেন এত বড় বিলবোর্ডটা বেটিয়োগ্য ছবি দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে রাখছে এই ফেয়ার অ্যান্ড লাভলি বেচার লেগা? না, এই বেটির ছবি দিয়া জাতিকে ধ্বংসের জন্য। ফেয়ার অ্যান্ড লাভলি বেচার লেগে না। সারা বাংলাদেশে ফেয়ার অ্যান্ড লাভলির যতগুলো কি লাগছে বিলবোর্ড উঠেছে, এই বিলবোর্ডগুলি বেচতে ফেয়ার অ্যান্ড লাভলি কিয়ামত পর্যন্ত বেচলেও এই বিলবোর্ডের পয়সা হবে না। তাহলে বোঝা গেছে এটা ফেয়ার অ্যান্ড লাভলি বেচার লেগে না, এটা কি? জাতিকে ধ্বংসের জন্য।
কি জন্য? যাতে কি বাহ, নিজের মেয়ের ছবি দিয়ে রাখছে উপরে, নিজের বউর ছবি দিয়ে রাখছে একসাথে। দেখুন আমার মেয়ের ছবি কেমন, আমার বিবির ছবি কেমন দেখুন। আবার বিবিও যে আপনার কাছে ভোট চায়, মেয়েও যে আপনার কাছে ভোট চায়, ও ভাবিও নাই না গেছে, ও চাষিও নাই না গেছে। আবার 10টা মেয়ে দিয়া ডুগডুগি বাজায়া বাজায়া আপনাদেরকে খন্তি মার্কার ক্যাম্পাস করতেছে। মেয়েরা 10 জন ডুগডুগি বাজায়, খন্তি আরো জোরে খন্তি, দেখতে সুন্দর খন্তি, দাফন করো খন্তি। কি বলেন? ধোকাবাজ। আবার বলেন ধোকাবাজ। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। अल्लामा इकबाल शेर माना है किसी ने। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। बुझेন না কি ধোকাবাজ? বলেন না। আমাকে অত শান্তি আর লাগবে না। আমরা শান্তি খুঁজে পেয়েছি জিকিরে, আমরা শান্তি খুঁজে পেয়েছি তেলাওয়াতে, আমরা শান্তির ঠিকানা খুঁজে পেয়েছি মসজিদে, আমরা শান্তির ঠিকানা খুঁজে পেয়েছি আমাদের মাদ্রাসায়। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত করোনা ঘুরবে তত। ও করোনা তো গেছে, আর তো কিছু নাই। فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم ইয়ারজিউন। আমি কঠিন করি না আযাবের আগে হালকা হালকা আযাব দিয়ে দেখি, দেখি ওরা ফিরে আসে কিনা। ফিরে তো আসেই না, বলকে কয় আমরা করেছি। করোনা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, করোনার মোকাবেলা আমরা বিজয়ী হয়েছি। আমাদের প্রস্তুতি দেখে মহা ভেঙে গেছে। কি হ্যাঁ কি ধোকা? বলেন ধোকা। 4টা জিনিস, 4টা ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এগুলোতে কোনো ধোকাবাজি নেই। সুবহানাল্লাহ। এগুলো কখনো তোমার সাথে বেওফাই করবে না। কি করবে না? বেঈমানি করবে না। এগুলো তোমার সাথে কখনো বেওফাই করবে না। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই 4টা একসাথে শেখানো হয় মাদ্রাসায়। এই জন্য এই 4টা হলো, এই 4টার মার্কাজ কোনটা? মাদ্রাসা। এই 4টার ফ্যাক্টরি কোনটা? মাদ্রাসা। কি কি? এবার বলেন তাবলীগ কি? ওই মাদ্রাসার শাখা। এবার বলেন তাসাউফ কি? ওই মাদ্রাসার শাখা। এবার বলেন পীর মুরিদি কি? ওই মাদ্রাসার শাখা। সুবহানাল্লাহ। আর মাদ্রাসা হলো ফ্যাক্টরি। কোন? আবার বলেন, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, তবলিগি বন্ধুরা হলো হকার। সুবহানাল্লাহ বলেন। আপনারা হলেন ভোক্তা। আপনারা কি? এই ফ্যাক্টরি থাকলে সব থাকবে। ফ্যাক্টরি থাকলে যেমন না 6 মাস 6 বছরের মেয়ে আপনাদেরকে আল্লাহ 99টা নাম পড়ে শুনিয়ে দিল। শুনতে পড়তে লোকমা লাগছে? লোকমা লাগছে? ঠেকছে? আচ্ছা, আল্লাহর কাছে কেমন লাগছে? হযরত নানুপুরী রহমতুল্লাহ বলেন, হযরত জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ একবার বলেন, তিনি বলেন যে বাচ্চা যেদিন প্রথম কথা ফুটে দাদা 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 ডাক শুনে কি বলে, আমি তো গত বছর মরে গেছিলাম, তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ আমারে বাঁচায় রাখছে। দাদা কত কষ্ট করে বলে দাদা, দাদা খুশিতে কুটি কাটি, হাসতে হাসতে মজা পায়। পায় না বলেন। এবার যদি বলে দাদি দাদি, আরো মজা পায় না? আজীব না?
আরে আজীব। আমার হযরত বলতেন, এবার যদি বলে মা, মা বলে 1 বছরের কষ্ট সব পানি হয়ে গেছে। 10 মাস তোকে পেটে নিছি, গর্ভধারণের সময় কত কষ্ট করেছি, প্রসবের সময় বারবার রক্তাক্ত হয়েছি, বারবার বেহুশ হয়েছি, এরপরে 1 বছর তোকে দুধ পান করিয়েছি, রাতে জেগেছি, দিনে জেগেছি, তোর কান্না 6 মাস ঘুমাতে পারিনি। বাস্তব না বাস্তব? এবার যখন মা বলে মা, মা বলে কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর লাগবে না। আমার হুজুর বলতেন, দাদা ডাক শুনে যদি দাদা এত মজা পায়, দাদি ডাক শুনে যদি দাদি এত মজা পায়, মা ডাক শুনে যদি মা এত মজা পায়, ওই বাচ্চা যদি বলে আল্লাহ, এবার রব কেমন মজা পায়। আর ওই 6 বছরের বাচ্চা যদি 99টা নাম বলে, তো আল্লাহ কেমন মজা পায়। একটু আগে 6 বছরের বাচ্চা আল্লাহর 99টা নাম শুনিয়েছে। কি বাচ্চা কত রকম করে বলে, কত বাঁকা বুকা করে বলে না? হ্যাঁ, কি কি বলে বাচ্চা? আরো নাই আপনার নাতি নাই? হ্যাঁ, অভাব নাই, শুধু অভাব তো মানুষেরই অভাব। কারণ 2টো হলো আর নয়, একটা হলে ভালো হয়। মরি ব্যাটকায় গেলে আরো ভালো হয়, মরি ব্যাটকায় গেলে আরো ভালো হয়। আমার আব্বা বলছিলেন একবার, এটা সম্মেলন ছিল, সরকারি সম্মেলন, তো ডিসি সাহেব বক্তৃতা দিছে, সচিব সাহেব বক্তৃতা দিছে জন্ম নিয়ন্ত্রণ উপরে। তো সে এসে হুজুর কিছু কইবেন নি, হুজুর কিছু বলবেন তো? হুজুর তো হুজুরে। হুজুর বলে, আপনারা এতক্ষণ বক্তব্য দিয়েছেন, জন্ম নিয়ন্ত্রণ করতেই হবে, এটা করবেন এটা করবেন, আপনারা মৃত্যু নিয়ন্ত্রণ করেন, আমরাও জন্ম নিয়ন্ত্রণের ফতোয়া দিয়ে দিব। আপনারা কি করেন? ওই বেটার এক ছেলে, এটা মরে গেছে 10 বছর বয়সে, এখন কি করবে বলেন? তো মৃত্যু নিয়ন্ত্রণ করেন, তো আমরা জন্ম নিয়ন্ত্রণের ফতোয়া দিব। আর মৃত্যু যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তো একটা না করতে পারলে আরেকটা করতে আসছেন কেন? কি ভাই, কথা তো দূর চলে গেছে। তো বাচ্চা দাদা বললে যদি দাদার খুশি লাগে, মা বললে যদি মার খুশি লাগে, বাবা বললে যদি বাবার খুশি লাগে, কোনো রকমে ভাইয়া ভাইয়া বললে যদি ভাইয়ার খুশি লাগে, আপু আপু বললে যদি আপুর খুশি লাগে, তা আল্লাহ বললে আল্লাহর কেমন খুশি লাগে। আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির বললে রবের খুশি লাগে কেমন। এই জন্য মাদ্রাসা যেদিন দিবেন সেদিনই রব খুশি, সেদিনই রব কি। তাফসিরে কবিরের মধ্যে আর রহমান আর রাহিমের তাফসিরের মধ্যে এক আজীব ঘটনা লিখছে। এক যুবক বিয়ে করেছে, তো বিয়ে করেছে, তার পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, আর যুবক অসুস্থ হয়ে গেল, মারাত্মক অসুস্থ। সে অসুস্থতার আগে, মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে ওসিয়ত করলো, যদি আমার সন্তান হয়, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। এই যুবক মারা গেল। 6 বছর বয়সে এই বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় দিল। বাচ্চা প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, জিবরিল জিবরিল জিবরিল, তাড়াতাড়ি যাও, তার কবর আযাব বন্ধ করে দাও। আরে আল্লাহ, হঠাৎ করে তার বাচ্চা আমাকে রহমান বলে ডাক দিয়েছে। তার বাচ্চা আমাকে কি, এরা যে রহমান শব্দ ভুল পড়ে, কেন পড়ে জানেন? যেন রহমানের কলিজায় দাগ না লাগে, রহমানের রহমত যেন না আসে। এই পরিমাণ জুলুম করছে, তুই আমাকে রহমান বলে ডাক দিস না। কেন কেন পড়তেছি বলেন? এই ভুল করে পড়তে দিছি কি লেগা? তুই আমাকে রহমান যদি শুদ্ধ করে বলিস, আমার রহমতের জোয়ারে যদি রহমতের সাগরে যদি জোয়ার এসে যায়, তো তোর মতো জালেমরা মাফ করে দিবে। কিন্তু খবরদার, তুই আমার রহমান শুদ্ধ করে কইবি না। এই জন্য বাংলাদেশের ভান্ডারীরা সৌদি আরবে গেলে জামাতে নামাজ পড়ে না, মক্কা শরীফ গেলে কি পড়ে না বলেন? শিয়া জামাতে নামাজ পড়ে না, হারামে জামাতে নামাজ পড়ে না। শিয়া হারামে জামাতে নামাজ পড়ে না, কাদিয়ানি হারামে জামাতে নামাজ পড়ে না, ভান্ডারীরা হারামে জামাতে নামাজ পড়ে। বলে কেন? ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়লে হইতো না। নাউজুবিল্লাহ কোন মাশাআল্লাহ না কইবেন, মাশাআল্লাহ কও। কারণ এই হারামি
যেন হারামের ইমামের পেছনে নামাজ না পড়ে, এই জন্য এই জালেমকে আল্লাহ বঞ্চিত করা দেওয়ার জন্য এই থিংস দিয়ে দিয়েছে তার কলিজায়। কি হারামে কি পড়ে না কিনলে ওয়াহাবি, এই কি এটা ওয়াহাবি, এটা ওয়াহাবি, এটা আগামী বছর নিতাম না। কাহিনী শুনছেন? 10টার সময় ট্রাকে উঠছে, হুজুর ক্যাবলা কাবার নামছে 5টার সময়। সারাদিন তো দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। দয়াল নবী কতক্ষণ আছে আপনাকে কুমিল্লা? আমরা কেউ জানি আইয়েনি দয়াল নবী কি আইয়েনি? কোন দিন আইছে? আচ্ছা আইয়ে কতক্ষণে যায়? কতক্ষণে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? আরে বলেন কি বলছি বলেন, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? দয়াল নবীর আগমন। তো ওই ড্রাইভার বলতেছে, হুজুর সারাদিন তো না আসলেন, জোহর আসর তো পড়তে দেখলাম না। তুই ওহাবি, তোরা আগামী বছর নিতাম না। তুই কি? তুই বেটা ওহাবি। তাহলে স্বীকার করছে যারা নামাজ পড়ে ওরা ওহাবি হয়, আর যারা নামাজ না পড়ে না ওরা আশিকের রাসূল। এই মাইক ম্যান ক, যারা নামাজ পড়ে না ওরা আশিকের রাসূল কি হয়? জোরে ক। এরকম আশিকের রাসূলের মাইক লয়ে যাওনি তুমি মাঝে মাঝে? যাওনি কও না, মাঝে মাঝে যায়। কি কি বলে পাগলে কিনা বলে ছাগল। আচ্ছা যেই দেশের যেই বড় তালাক দিছি এই বললে কি এত আদর কি? তো পাকিস্তান তো আমরা তালাক দিয়ে দিছি, 3 তালাক দিছি না? কোন সনে তালাক দিছি? তারা তো 3 তালাক দিয়ে দিছি। ওই দেশ থেকে আবার এই কি বলে ক্যাবলা কাবার আগমন কিচ্ছু নেই। ওই দেশ থেকে ক্যাবলা কাবা হায়ার করে আনতে হবে কেন? বুঝো না কথা। ওই দেশ থেকে ক্যাবলা কাবা হায়ার করে আনতে হবে। ওই দেশ থেকে ক্যাবলা কারে যাওয়া গবর মতো গয়াল আছে না, গয়ালের মতো এতগুলো মালা দিয়া ও ধানমন্ডি থেকে গুলিস্তান পর্যন্ত ট্রাকে উড়াইয়া এতগুলো মালা দিয়া। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, আসসালাম। কি এগুলো ইসলাম? বলেন ধোকা, আবার বলেন ধোকাবাজ। কি এগুলো? কি ধোকাবাজ? শুধুই ধোকা দিয়ে, নুরানি স্লোগান দিয়ে ধোকা দিয়ে জাতিকে ধোকা বানাবার ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোন প্রসঙ্গে কইলাম? কোন প্রসঙ্গে? এ বাচ্চা দিন শিখবে, যে বাচ্চা আল্লাহ ডাক দিলে মজাটা কেমন হবে। কি ভাই মনে আছে আপনাদের? তাহলে চলেন নিয়ত করি এই মাদ্রাসাকে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন ছেলে মেয়েকে দিন শিখাবেন। কত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে, আমি এটা থামাতেই পারি না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। খন্তিয়া তোবার কইতে পারলে আমি নামাজ জিকির কইতে পারতাম না। কি লিগা? আমারটা তো শান্তির নিশ্চয়তা। সুবহানাল্লাহ। তোরা তো শান্তির কি প্রলোভন? তোরা তো শান্তির নামে ধোকা। আরে কথা কন না। হ্যাঁ, শান্তি যদি পেতে চান খন্তি মার্কায় ভোট দেন। কন না ধোকা। হ্যাঁ, কদিন পরে তো কবেন মাশাআল্লাহ।
আমারটা হলো শান্তি স্লোগান, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। বাবারা বলেন, জওয়ানরা বলেন। আপনি মনে করছেন মুশতাক নবী শুধু এই রানী ছড়া নিয়ে এমনি স্লোগান দেয়? আমি আমেরিকা গেলেও এমনি স্লোগান দিই। কে কি করব কোক গে। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, আওয়াজ আসছে, নামাজ জিকির। এবার লাগান, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ, হ্যাঁ আমার মন চায় মাইকে মাইকে বাজারে বাজারে গাই। আমার মন চায় যে শিরিকের এই বাজারে, কুফরের এই বাজারে, দুর্নীতির এই বাজারে নামাজ জিকিরের স্লোগান লাগাও। ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, কয় তসবি, ছয় তসবি, ছয় তসবি, ছয় তসবি। সবক দিয়েছেন মোদের নবী, সবকের ফেরি করছেন মুশতাকুন নবী। ছয় তসবি, কয় তসবি, কয় তসবি। 100 বার সুবহানাল্লাহ তসবি পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তসবি পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এক নম্বর তসবি কি? কতবার কি দিবে? 100 গোলাম, 100 বার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তসবি পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে, হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি মুহাদ্দিস সাহেবরা বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, মৌলানা ফখরুল সাহেব বহুত বড় আলেম, আলহামদুলিল্লাহ। মৌলানা ফয়জুল্লাহ সাহেব অনেক বড় আলেম। কি বড়দের সামনে সবক পড়াই আমি, সবক সবক এই সবক পড়াই না, সবক শোনাই, শোনাই শোনাই কথা করেন। ছাত্র ওস্তাদের সবক শোনায় না, হুজুরে পড়ায়, হুজুরে পড়ায় না, শোনা। 6 তসবিহ মুখস্থ হচ্ছে তো সবার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করবেন তো? তো ফেসবুকে কতক্ষণ থাকবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ আসেন, আরশে আজিমের নিচে আবার দেখা, হাউজে কাউসারের পাড়ে। তখন তার বাবা কে আশিক রাসূল, কে ভাবি জি। তখন তার বাবা কার মা আছে, কার মা নাই, কার ইমান আছে, কার ইমান নাই, বলেন না। তখন তার পাবে কি? কার ইমান আছে, কার ইমান নাই। তখন তার বাবা কে হবি, কে সুন্নি। হ্যাঁ, এই চোরের স্ত্রীলিঙ্গ কি?
চোরের স্ত্রীলিঙ্গ কি? সুন্নি। কন্যা খানা চোরের স্ত্রীলিঙ্গ কি? সুন্নতে চুরি করে, এই জন্য সুন্নি। নিজেরাই নিজে করে কয়, নিজেরা নিজের সুন্নি। কি লিখা কয়? জোরে বলে। সুন্নত কি করে? শুধু চুরি করে না, জবে করে। সুন্নতের কি করে? সুন্নতের জবে করে, নাম দিয়েছে সুন্নি। ধোঁকাবাজ। বেদানার মধ্যে দানা নাই, দানায় ভরা বেদানা, গুনে ভরা বেগুন, কাটায় কাটা ভরা কাঁঠাল, এবার বেদাতে বেদাতে ভরা, নাম দিয়েছে সুন্নি। তাহলে বোঝা গেছে সুন্নতে জবাই করে হয় সুন্নি। সুন্নত মতো চলে যে সুন্নি হয় সে, আর সুন্নতকে জবাই করে দেয় যে চোরনি হয় সে। কি কি জামাতে নামাজ কয় না, পড়ে না, আমি আশিকের রাসূল। রমজান মাসে রোজা কয়, পড়ে না, আমি আশিকের রাসূল। এরকম ধোঁকাবাজ আলহামদুলিল্লাহ চান্দিনাতে নাই, নাই। হাসরের ময়দানে ইনশাআল্লাহ বন্ধু দেখা হবে আবার। আমার বন্ধুরা তো বড় বড় আলেম, আমি তো ছোট মৌলবী। আমি কামেল পাস, যত পাস তত নাশ। আমি পাস ভাই, আমি কিন্তু পাস পাস পাস। কি আমি কিন্তু কি পাস? জোরে খান। কামেল কিন্তু পাস পাস। আল্লাহ কি বলে আমার বুঝে ধরে না। এটা কি কয় কি না কয়, এই মৌলবী কেমন এরকম কথা কয় বলেন না। রবীন্দ্রনাথের যদি জন্ম তারিখ পালন হইতে পারে, মোহাম্মদ রসুল্লাহর কেন হবে না? তুই বেকুবের রবীন্দ্রনাথের সাথে কারে তুলনা করলি, মোহাম্মদ রসুল্লাহর কারে তুলনা করলি? কি আরো কি কয় শুনছেন নি? কি কয় শুনছেন? কয় নামাজের আগে দুরূদ শরীফ পড়ান বলে বেদাত, নামাজের কোনো মাইকে ফুদেন বেদাত না। যে বেকুবে কয় কি? কি এর লগে কি মিলে? বেকুবে বলে কি? এই বেকুবের বাতা দেখে নামাজের আগে দুরূদ শরীফ পড়া বলে কি? আজানের আগে দুরূদ শরীফ পড়া কি? তো মাইকে যে ফু দিছে, এটা বেদাত না? এটা মনে কম চাই কেমনি কয় মৌলবী? আচ্ছা যারা শুনে এরা বোঝে না, কিন্তু বুঝে না কয় কি? পাগলে কয় কি? বলো না, বলেন না, বাস্তব না বাস্তব? এ পাগলে করে কি? দিল মরে গেছে পেটটার জন্য। বলেন কিসের জন্য বলেন? এটার ঠিকানা কিন্তু শুধুই মাটি, আর এটার ঠিকানা আরশ আজিম। কি এটা নিচের দিকে না নামলে অসুস্থ, এটা উপর দিকে না উঠলে অসুস্থ। এদের ঠিকানা শুধুই পেট। জোরে বলে না, শুধুই কি মানে মুর্দার লগে এদের বড় সম্পর্ক। এদেরকে কি মুর্দা ইউনিটের চেয়ারম্যান বানা দেওয়া দরকার। আরে কবরস্থানের মুর্দা কমিটির চেয়ারম্যান বলেন না? হুজুর কি কি কোন কমিটির চেয়ারম্যান কোন? কবরস্থানের মুর্দা কমিটির চেয়ারম্যান। আল্লাহ কি বলে, কি করে, কি জবাব দিবে হাসরের ময়দানে? না হাসরের ময়দানে আসে না? না তো কি জবাব দিবে হাসরের ময়দানে? এখন ওহাবি বলে চালা যাবে, কালকে কই দিবে যে ওহাবি, অথবা আমারও দু চারটা গালি দিবে। কি আমরা এখন বুলেট প্রুফের মতো হয়ে গেছি, গালি প্রুফ হয়ে গেছি। গালি প্রুফ এমনকি যত গালি দেয় এখানে ঢুকে না। আলহামদুলিল্লাহ খান আমার গালি দিলে আমার কাছে ভালো লাগে। আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কোনো সাদৃশ্য তো আমার নাই, কমপক্ষে আপনারা গালি দিয়েছে আমারও গালি দেবে।